বনানীর FR টাওয়ারে ভয়াবহ আগুনে 9 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। বিল্ডিং টপকায় ছাদের উপরে দিয়ে ওই বিল্ডিংয়ে গেছে, যে বিল্ডিংয়ে আগুন ধরছে সেই বিল্ডিংয়ে যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে। আমি সদরতলা থেকে সিঁড়ি বেয়ে ছাদের থেকে পাশে আওয়াল সেন্টার ছাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। আমার অফিসে অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ায় আগুন লাগছে, আমি কথা বলার মতো অবস্থায় নাই, আমার জন্য দোয়া করো, এটুকু বলছে, আর কোনো কথা হয়নি। এখন পর্যন্ত ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্রিগেড করছি। আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও 3 বাহিনীর সদস্যরা, আছে 5টি হেলিকপ্টারও। 36 ইঞ্চি সিঁড়ি দিয়ে 21 তলা পল্ট বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। এটা অবশ্যই আমাদের এখন সময় আসছে প্রত্যেকটা বিল্ডিংকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসার জন্য। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময় পর্যবেক্ষণের তাগিদ। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে এখন। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 8। মাদারীপুরে বাস খাদে পড়ে আরও 7 জনের মৃত্যু, আহত অর্ধশত। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান।